বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার পুরো নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি জন্মগ্রহণ করেন 1483 সালের 14ই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের আন্দিজান শহরে। তিনি ছিলেন তৈমুর বংশের সন্তান এবং চেঙ্গিস খাঁর বংশধর। বাবর মাত্র 12 বছর বয়সে পিতার মৃত্যুর পরে ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। তবে ফারগানা রাজ্য রক্ষা করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে, কারণ স্থানীয় প্রতিদ্বন্দ্বীরা বারবার বিদ্রোহ করছিল। তিনি সামরিক কৌশল ও নেতৃত্ব গুণের মাধ্যমে সময়ের সাথে সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকেন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন। এরপর 1527 সালে খানুয়া ও 1529 সালে ঘাগড়ার যুদ্ধে জয়ী হন, যা তার সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে। বাবর তার আত্মজীবনী বাবরনামা লিখে গেছেন, যেখানে তার জীবনের অনেক ঘটনা লিপিবদ্ধ আছে। বাবরের শৈশব ও প্রাথমিক জীবন। বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার জন্ম 1483 সালের 14ই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের আন্দিজান শহরে। তার পুরো নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি ছিলেন একদিকে মাতৃকুল থেকে চেঙ্গিস খানের এবং অন্যদিকে পিতৃকুল থেকে তৈমুরলঙের বংশধর। শৈশব ও শিক্ষা। বাবর ছোটবেলা থেকে যুদ্ধনীতি, কৌশল, সাহিত্য ও রাজনীতি বিষয়ে শিক্ষালাভ করেন। তিনি তুর্কি ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন এবং কবিতা লিখতে ভালোবাসতেন। মাত্র 12 বছর বয়সে তার পিতা অমর সিং মির্জার মৃত্যুর পর ফারগানা শাসনভার গ্রহণ করেন। শাসন ক্ষমতায় আসার লড়াই। বাবর ছোট বয়সেই ফারগানা সিংহাসনে বসলেও রাজ্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তিনি সমরকন্দ দখলের চেষ্টা করেন, কিন্তু কয়েকবার ব্যর্থ হন। অবশেষে তিনি মধ্য এশিয়ায় স্থায়ীভাবে টিকে থাকতে না পেরে ভারত অভিযানের সিদ্ধান্ত নেন। ভারত অভিযান শুরু। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারত বিজয় করেন। এরপর বলবো ব্যক্তিগত জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে। বাবর ছিলেন একজন বিদ্বান ও সংস্কৃতিপ্রেমী শাসক। তিনি বাবরনামা নামে একটি আত্মজীবনী লেখেন, যেখানে তিনি তার জীবন, যুদ্ধ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। 1530 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং প্রথমে আগ্রায় সমাধিস্থ হন, পরে কাবুলে স্থানান্তরিত করা হয়। তাহলে আজকে আমরা জানলাম বাবরের শৈশব ও প্রাথমিক জীবন, শৈশব ও শিক্ষা, শাসন ক্ষমতায় আসার লড়াই, ভারত অভিযানের শুরু এবং ব্যক্তিগত জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে। তাহলে সংক্ষেপে বলা যায় যে বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার পুরো নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি জন্মগ্রহণ করেন 1483 সালের 14ই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের আন্দিজান শহরে। তিনি ছিলেন তৈমুর বংশের সন্তান এবং চেঙ্গিস খানের বংশধর। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন। এরপর 1527 সালে খানুয়া ও 29 সালে ঘাগড়ার যুদ্ধেও জয়ী হন ও তার সাম্রাজ্যকে শক্তিশালী করেন। তিনি তুর্কি ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন এবং কবিতা লিখতে ভালোবাসতেন। মাত্র 12 বছর বয়সে তিনি পিতা অমর সিং মির্জার মৃত্যুর পর ফারগানার শাসনভার গ্রহণ করেছিলেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে সংক্ষেপে বলা হয় যে বাবর ছিলেন একজন বিদ্বান ও সংস্কৃতিপ্রেমী শাসক। বাবরনামা তার আত্মজীবনীর নাম হচ্ছে বাবরনামা, যেখানে তিনি তার জীবন, যুদ্ধ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। 1530 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণের পরে প্রথমে তাকে আগ্রায় সমাধিস্থ করে, পরে তাকে কাবুলে স্থানান্তরিত করা হয়।